মহামান্য রাষ্ট্রপতি, আপনার ওয়াদা পূরণ করুন। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জাতীয় নির্বাচন পূর্ববর্তী একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট শেয়ার করে ওয়াদা পূরণের আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ও ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ফাতিমা তাসনিম ঝুমা। শুক্রবার মধ্যরাতে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে নবনির্বাচিত রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করেন তিনি। রাষ্ট্রপতির পোস্টে শেয়ার করে জুমার এই আহ্বান রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে। শেয়ার করা স্ক্রিনশটে দেখা যায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিখেছেন, আজ ঢাকা এয়ারপোর্টে নামলাম, সাথে আমার স্ত্রী। একটি তরুণ তার স্ত্রীকে নিয়ে এগিয়ে এলো আমার দিকে। স্যার, আপনারা ক্ষমতায় এলে জাস্টিস ফর হাদি। আমি বললাম, ইনশাল্লাহ। একটি ছেলে, একদম তরুণ, যে ছিল গণতন্ত্রের পক্ষে, নির্বাচন নিয়ে কি উচ্ছ্বাস প্রচারণা চালাচ্ছিল, তাকে এভাবে হত্যা করা হলো। এর বিচার হতেই হবে। মুসাব্বির, সাম্য, প্রতিটি হত্যার বিচার হতে হবে এই মাটিতে, ইনশাল্লাহ। নবনির্বাচিত রাষ্ট্রপতির সেই প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনেই ডাকসুর নেত্রী ফাতিমা তাসনিম ঝুমা লিখেছেন, মহামান্য রাষ্ট্রপতি, আপনার ওয়াদা পূরণ করুন। এদিকে শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এ নিয়ে সিআইডি প্রতিবেদন দাখিলের জন্য 18 বার সময় পেছানো হলো। গতকাল বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম নতুন তারিখ হিসেবে আগামী 27 সেপ্টেম্বর নির্ধারণ করেন। রাজধানীর পল্টন থানায় করা এই মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ছিল গতকাল, কিন্তু তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি প্রতিবেদন দাখিল করেনি। এর আগে গত 15 জানুয়ারি আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন। ওই দিন মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের তৎকালীন সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের আদালতে নারাজি দাখিল করেন। নারাজি দিয়ে তিনি অধিকতর তদন্তের দাবি জানান। এর আগে গত 12 ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজের পর নির্বাচনী প্রচারণা শেষ করেন ওসমান হাদি। এরপর সরোয়ার্দী উদ্যানে যাওয়ার পথে বেলা 2:20 তাকে বহনকারী অটোরিকশা পল্টন মডেল থানার এলাকার বক্স কালভার্ট এলাকায় পৌঁছায়। এ সময় মোটরসাইকেলে থাকা দুষ্কৃতিকারীরা হত্যার উদ্দেশ্যে ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর তাকে এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত 15 ডিসেম্বর ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত 18 ডিসেম্বর তিনি মারা যান। হাদি গুলিবিদ্ধ হওয়ার পর গত 14 ডিসেম্বর পল্টন থানায় মামলা করেন ইনকিলাব মঞ্চের তৎকালীন সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। পরে হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।